জি আপা, আপনারা নারীদেরকে নিয়ে অনেক কাজ করছেন, কথা বলছেন। তবে নারীদের ব্যাপারে যদি ক্ষমতায় যদি আপনারা যান, নারীদের জন্য কি, কি কাজ করবেন আসলে? জামায়াতে ইসলামী আসলে আপনি দেখেছেন ২০ জানুয়ারি একটা পলিসি সামিট করেছে এবং সেটার মাধ্যমে নারীদের জন্য কি, কি কাজ করতে চায় সেই জায়গাগুলো ক্লিয়ার করেছে। এখানে ১ম এ চ্যালেঞ্জটা ছিল হচ্ছে যে নারীদের বাধাগুলো কী সেটাকে আইডেন্টিফাই করা। আপনি দেখবেন বাংলাদেশের নারীদের আ কাজের শেষ নাই, কন্ট্রিবিউশন এর শেষ নাই। কিন্তু সেগুলো রেকগনাইজড না। কারণ এখানে ইনফর্মাল কাজ বেশি। একজন নারী যদি আরেকটা বাসায় গিয়ে একই কাজ করেন তিনি পেমেন্ট পাবেন, তার একটা অ্যাকাউন্ট হবে অথবা আরেকটা জায়গায় গিয়ে কিন্তু তিনি নিজের বাসায় যেটা করছেন সেটাকে তিনি নিজেই রেকগনাইজ করছেন না। এখানে সচেতনতা নাই। আবার এটার যারা বেনিফিশিয়ারি তারাও এটা স্বীকার করছে না। তারা বলছে যে এরকমই তো হবে। ঠিক আছে? দ্বিতীয়ত যেটা চ্যালেঞ্জ আমরা দেখেছি সেটা হচ্ছে যে নারীর স্বাস্থ্য এবং শিক্ষা অনেক বেশি বাধার সম্মুখীন হতে হচ্ছে। এখানে একটা পজিটিভ জিনিস আছে সেটা হচ্ছে যে শিক্ষায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে নারীর অংশগ্রহণ আগের থেকে বেশি এবং কিছু, কিছু ক্ষেত্রে পুরুষের চেয়ে বেশি। কিন্তু সেটাই অনার্স লেভেলে এসে ড্রপ আউট হয়ে যাচ্ছে। কারণটা কি? কারণ ওই যে সামাজিক নিরাপত্তা কিংবা বিয়ে হয়ে যাওয়া এরকম বিভিন্ন কারণে একজন নারী হয়তো কন্টিনিউ করতে পারছেন না। তো এই জায়গাটাতে সাহায্য করার জন্য জামাত যেটা বলেছে যে মেধার ভিত্তিতে আন্ডারগ্র্যাডের যে এডুকেশন সিস্টেম সরকারি সেটাকে ফ্রি করে দেওয়া হবে আন্ডারগ্র্যাড এবং গ্র্যাড অর্থাৎ অনার্স মাস্টার্স। স্বাস্থ্যের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আমাদের একসময় মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর হার অনেক বেশি ছিল সেটা এখন কমে এসেছে কিন্তু তারপরেও একজন প্রসূতি মা কিংবা একজন গর্ভবতী মা তিনি চিকিৎসার জন্য যে যাবেন এবং সেখানে এক জায়গায় সবগুলো সেবা পাবেন এই ব্যবস্থাটা নাই। তো এটার জন্য জামাত যেটা বলেছে যে জেলা সদর হাসপাতালগুলোতে এবং বিভাগীয় সদর হাসপাতালগুলোতে নারী এবং মা ও শিশু কেন্দ্রগুলোকে আলাদা করে সেটাকে অ্যাক্টিভ করার ক্ষেত্রে চেষ্টা করবে। এখানে ইনফ্রাস্ট্রাকচারটা আছে, এটা খুব বাজেটের বিষয় না, এটা জাস্ট একটা ম্যানেজমেন্টের বিষয়। হ্যাঁ, যেটা আছে সেটাকে অ্যাক্টিভ করা। আর এর পরের চ্যালেঞ্জ আমরা গিয়ে দেখলাম যে নারীর যে বেসিক অধিকারগুলো আছে যে সে স্বাস্থ্য রক্ষার জন্য সে জায়গা পাচ্ছে কিনা, তার বিনোদনের জন্য নিরাপদ জায়গা আছে কিনা, যে নারীকে রাস্তায় বের হতে হচ্ছে তার পথের যাত্রাটা তার জন্য নিরাপদ কিনা, এমনকি তার জন্য পর্যাপ্ত পাবলিক ওয়াশরুম যেটা অবশ্যই স্বাস্থ্যসম্মত হবে এবং নারীবান্ধব হবে এবং সেটার সাথে সাথে নামাজের জায়গা যারা নামাজ পড়তে চান সেই জায়গাগুলো নাই। তো এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করা হয়েছে। আর এই তো মোটামুটি সব কিছু মিলে একজন নারী যেন নিরাপদ বোধ করেন এবং আরেকটা বিষয় আসি সেটা হচ্ছে যে কর্মক্ষেত্রে নারীর যে অবস্থান সেটাকে সিকিওর এবং মর্যাদাপূর্ণ করার জন্য বেশ কিছু পদক্ষেপের কথা বলা হয়েছে। একটা হচ্ছে যে অনেক সময় মা হওয়ার কারণে নারীর একটা ড্রপ আউট হয় এবং তিনি যেন ক্যারিয়ারের ওই সময়টাতে পুরোপুরি কাজ থেকে সরে আসতে না হয় এটার জন্য তাকে কর্মঘণ্টা অ্যাডজাস্ট করার একটা সুবিধা দেয়া হবে। তাই না? আমির জামাত বলেছেন যে ৫ ঘন্টা কর্মঘন্টা করার জি, ব্যাপারে বলেছেন। এটা একটা তো প্রভিশন হিসেবে বলা হয়েছে। কিন্তু ওই যে আপনাকে বলছিলাম না যে টার্গেট যখন করা হয়, ওই যে বলে না যে "জাগারে দেখতে নারী তার চলন বাঁকা", হ্যাঁ? তো এইটাকেও এত সুন্দর করে বিকৃত করে ফেলা হলো যে উনি মেয়েদেরকে বলেছেন তাদের যোগ্যতা কম তারা ৫ ঘন্টা কাজ করবে। মেয়েদেরকে আর বাইরে যেতে দিবেন না। দেখেন আমাদের দেশে ম্যাটারনিটি লিভ যে ৬ মাস, সেইটা কি নারীর যোগ্যতা কমায় দেওয়ার জন্য? সেটা কি নারীর দক্ষতা কমায় দেওয়ার জন্য অফার করা হয়? তা তো না। না। এটা হচ্ছে নারী যেহেতু সভ্যতার পক্ষ হয়ে একটা বড় কাজ করছেন, তাকে সম্মান করা এবং তাকে একটু সুযোগ সুবিধা করে দেওয়া। এই যে একটা বাচ্চাকে ধারণ করতে গিয়ে এবং তাকে একদম ইনিশিয়াল লেভেলের লালন-পালন করতে গিয়ে যে বাড়তি পরিশ্রমটুকু করতে হয় সেটাকে সম্মান করা আর কিচ্ছু না এবং তাকে সেটার ব্যবস্থা করে দেওয়া। কারণ এটা শুধু মানসিক বিষয় না, এটা একটা শারীরিক বিষয়।
তাহলে তার যে বিশ্রাম দরকার, তার যে বাড়তি কেয়ারটা দরকার, এটা যেন তাকে দেয়া যায় ঘরেই থেকে, এই ব্যবস্থা করা হচ্ছে। এটা তো নারীকে ঘরে রাখার কোনো ষড়যন্ত্র ছিল না। তাহলে একই কথা যখন আরেকটু এগিয়ে বলা হচ্ছে যে এর পরেও যদি কোনো নারী চান যে তিনি একটা পার্ট টাইম কাজ করবেন, যেন তার স্কিল ডেভেলপমেন্টের পথটা গতিরুদ্ধ হয়ে না যায়, সাথে সাথে তিনি ঘরেও সময় দিতে পারেন, সেটাকে খুব নেগেটিভলি প্রচার করা হয়ে গেল, তাই না? তো আমি এটাকে এখনও বলবো যে ইটস অ্যান ওয়ান্ডারফুল প্রভিশন। এটা আমাদের নারীদের ক্যারিয়ারে একটা নতুন মাত্রা যোগ করবে, বিশেষ করে যারা এমনকি ধরেন কেউ মাস্টার্স করছে, ওই সময় সে একটা পার্ট টাইম চাকরি করতে চায়, তার জন্য এটা একটা সুন্দর সুযোগ হবে যে সে একটা পার্ট টাইম কাজ করলো, সাথে সাথে পড়ালেখাটা চালালো। সবাই তো আর সংসার বাচ্চার জন্য পার্ট টাইম কাজ করতে চায় না, তাই না? কেউ হয়তো একটা বাইরে পড়তে যাবে, সে একটা পার্ট টাইম কাজ করলো। কিন্তু এখন যেটা সিস্টেম, যে আপনি একটা জবে ঢুকলে ইদার 8 আওয়ার্স অর 0, না হলে চাকরি নাই। চাকরি নেই। জি। এই জায়গাটা যেন তৈরি না হয়, সেজন্য আমি বলবো যে এটা একটা খুব সুন্দর একটা প্রস্তাব। তো এটি সহ বেশ কিছু জায়গায় নারীর কর্মসংস্থানকে সিকিওর এবং সুন্দর করার জন্য কিছু সুপারিশ করা হয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে একটা নারী বিশ্ববিদ্যালয় করার ব্যাপারে প্ল্যান। জি 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 এটাও আরেকটা প্রহসন আমি বলবো। দেখেন যে ইডেন এবং বদরুন্নেসা আছে, এমন না যে এরা এতদিন অন্য জায়গায় পড়ালেখা করছিল। কিন্তু এখানে ঝামেলা হচ্ছে কি দেখেন, এরা কার আন্ডারে কাজ করে? সেই ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে। না হয় ওই যে 7 কলেজ, কয়দিন পর পরে আপনি দেখবেন যে এখানে একটা ঝামেলা লেগে গেছে। তো এখানে যেটা হয়, এই ঝামেলাটার কারণে অনেক মেয়ের ক্যারিয়ার নষ্ট হচ্ছে। দেখা যায় 4 বছরের অনার্স 5-6 বছরে শেষ হচ্ছে না। আবার কলেজ হিসেবে কাজ করার কারণে, যেহেতু স্বায়ত্তশাসিত না, তাদেরকে কি করতে হয়, ক্লাসগুলো নিয়মিত হয় না, কিন্তু টিচারের বাসায় পড়তে যেতে হয়। এটা হচ্ছে একটা জাতির জন্য প্রচণ্ড রকম সময় এবং অর্থের অপচয়। যখন ঘোষণা দেওয়া হলো যে এই দুটো মিলে এশিয়ার বৃহত্তম একটা নারী বিশ্ববিদ্যালয় করা সম্ভব এবং সেটার জন্য চিন্তাভাবনা করা হবে, এটা আমার কাছে একটা চমৎকার সুযোগ মনে হয়েছে। আমি নিজেই চাইবো আমার মেয়ে যেন এরকম একটা ইউনিভার্সিটিতে পড়তে পারে, যাতে তার আত্মমর্যাদা বোধ, তার কনফিডেন্স তৈরি সুন্দর থাকে। এবং তাকে জামাত কিন্তু কোথাও বলে নাই যে কো এডুকেশন যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো বন্ধ করে দিবে। কিন্তু এটা আমার মনে হয় আমি সহ যে কোনো নারী স্বীকার করবেন যে একটা ইউনিভার্সিটিতে যখন কো এডুকেশন থাকে, তখন তাকে অনেক সতর্ক থাকতে হয়, যেটা একটা মেয়েদের ইউনিভার্সিটিতে তাকে সেই সতর্কতা থাকতে হয় না। আমি নিজে মেয়েদের স্কুল, মেয়েদের কলেজে পড়েছি, আমার নিজেকে ইউনিভার্সিটিতে এসে অনেক কিছু অ্যাডজাস্ট করতে হয়েছে। হ্যাঁ, তো এখন কেউ চাইলেই সেই জায়গাটা চুজ করতে পারবেন, কোনো অসুবিধা নাই। এটা কি দলের পক্ষ থেকে কখনো বলা হয়েছে যে কেউ একজন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেলেও তাকে তুলে নিয়ে ওই ইউনিভার্সিটি ছেড়ে দেওয়া হবে? বিষয়টা তো সেটা না। এক্সিস্টিং যে ইউনিভার্সিটি কলেজগুলো আছে সেগুলোকে সমন্বিত করে রিসার্চ এবং স্কিল বেসড কাজ করা হবে, এবং সেটা হবে স্পেশালি নারীদের জন্য। আমার কাছে এটাকে একটা ওয়ান্ডারফুল সুযোগ মনে হয়।